আসসালামু আলাইকুম। গতকালকে মোদি জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য রাখে, সেখানে পাকিস্তানের অনেক সমালোচনা বা অনেক ধরনের কথা বলে। কিন্তু আহ, সারা পৃথিবীর নিউজ দেখলে বা পত্রিকার যে নিউজগুলো আছে সেইগুলো নিউজ দেখলে আপনার সবাই মোদিকে খলনায়ক হিসাবে এখানে প্রকাশ করতেছে। আর আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ কথা কি, যে যখনই মোদি ক্ষমতায় আসছে, যখনই বিধানসভা নির্বাচন আসে, তখনই একটা কাহিনী তৈরি করে এবং তখন সে হিন্দু মুসলমান নিয়ে একটা ভেদাভেদ তৈরি করে। আর এটা এখন অনেকেই ইন্ডিয়ান সুশীল সমাজ যারা আছে তারা বুঝতে পারতেছে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটছে এটা একটা মোদির মাস্টার প্ল্যান বা তার একটা ঘটনা। কারণ সে হয়তো দেশের জন্য কী কাজ করছে হয়তো তার দেশের লোকেরাই ভালো জানে, কিন্তু সে এইগুলা ঢাকার জন্যই সে প্রত্যেক ফির নির্বাচন আসলে, বিধানসভা নির্বাচন আসলে তখন সে একটা হিন্দু মুসলমান ভেদাভেদ করে, তখন সে হিন্দুদের ভোট হাতিয়ে নেওয়ার জন্য তখন সে এই কাজগুলো করে। আর একটা কথা, যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ খাজা, তিনি একটা গতকাল মোদিকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তিনি বলছেন যে মোদি হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসীভাবে স্বীকৃত সারা পৃথিবীতে। সে আরও উল্লেখ করে যে কিছুদিন আগে সবাই জানি যে কানাডায় একটা ঘটনা ঘটছে, শিখদের ধরে ধরে গুলি করে হত্যা করা হচ্ছে। এই জন্য হয়তো কানাডার সাথে এবং ভারতের সাথে অনেক তর্ক বিতর্ক হয়, অনেক মনোমালিন্য। সে সেই জিনিসটা প্রকাশ করছে। আর বিশেষ করে পাকিস্তান কিন্তু আর একটা জিনিস সারা পৃথিবীর কাছে আবদার করছিল, যে এই পেহেলগামে যে ঘটনাটা ঘটছে সেটার তদন্ত করার জন্য। সে তদন্ত করার আগেই পাকিস্তানে হামলা করে। এই জন্য সারা পৃথিবীর যত নিউজ আসে প্রত্যেকটা নিউজই মোদিকে খলনায়ক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর বিশেষ করে বর্তমানে ভারতের যেই কিছু কিছু নেতা আছে, যেমন শুভেন্দু করে একটা লোক আছে, সে বলতেছে যে পাকিস্তানকে গাজার মতো করতে হবে। সে আবার পাকিস্তানের ভিতরে অনেকগুলাই সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলমান ভেদাভেদ করার জন্য অনেক ধরনের বক্তব্য দেয়। এই সমস্ত বক্তব্য বা কর্মকাণ্ডে বোঝা যায় যে আসলে মোদি সন্ত্রাসীর মতো কর্মকাণ্ড করে। এইগুলো বর্তমানে ফুটে উঠছে। আবার গুগলে সার্চ দিলেও হয়তো মোদির নাম সবার আগে চলে আসে। আর এখন ভারতের অনেক লোকই সুশীল সমাজ বুঝতে পারতেছে যে পেহেলগামের যে ঘটনাটা এটা হয়তো মোদির কোনো প্ল্যান, হয়তো দেশে ভোট হাতিয়ে নেওয়ার জন্য বা ভোট টানার জন্য হয়তো এই ঘটনা করছে। আর দিনে দিনে বর্তমানে ভারতে তার জনপ্রিয়তা কমছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।